হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন কড়া হুঁশিয়ারিও, সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রচেষ্টায় বাধা দিলে ওমানেও বোমা হামলা চালানো হবে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে উঠে এসেছে এমনটাই তথ্য। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যে বৈঠকের এক যৌথ বিবৃতিতে দুই দেশ জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে একটি যৌথ অস্থায়ী নেভিগেশনাল করিডোর তৈরি এবং জলপথ থেকে মাইন অপসারণের কাজ করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে জানিয়েছেন এই অস্থায়ী রুটের আওতায় পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো সম্পূর্ণভাবে ইরানের জলসীমায় ব্যবহার করবে। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। আর উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময় জাহাজগুলো ইরান ও ওমান উভয় দেশের জলসীমা ব্যবহার করবে। আগামী 30 থেকে 60 দিনের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাবে এই দুই দেশ। ওমান ও ইরানের এই নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্র মেনে নেবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন হরমুজ প্রণালী খোলার ক্ষেত্রে মার্কিন উদ্যোগের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে ওমানেও হামলা চালানো হবে। অন্যদিকে সংকট আরও ঘনীভূত হয়েছে চীনের হস্তক্ষেপে। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে যুক্ত প্রায় 60টি প্রতিষ্ঠান এবং ব্যক্তির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে ইরান ও চীনের মধ্যকার আন্তর্জাতিক আইনসম্মত বাণিজ্যে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল চলাচলের এই পথটি কার্যত অচল হয়ে আছে। সংঘাতের প্রভাব কতটা ভয়াবহ তার প্রমাণ মেলে সোমবার রাতের একটি ঘটনায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানিয়েছে ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটির ইঞ্জিন বিকল হলেও ক্রুরা নিরাপদে আছেন। ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত নজিরবিহীন নিষেধাজ্ঞা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ার কিছু কূটনৈতিক মিশনে কর্মী ফেরানো শুরু করেছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইরানের হামলার মুখে এসব মিশন থেকে কর্মী সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র বা সেখানে কর্মীর সংখ্যা হ্রাস করা হয়েছিল। এই পদক্ষেপ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামনে ইরানের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার ঝুঁকি কম বলে মনে করছে ওয়াশিংটন। তবে পশ্চিম এশিয়ার কিছু দূতাবাস আপাতত পূর্ণ সক্ষমতার চেয়ে কম পরিসরে কাজকর্ম চালাবে।